নজর রাখবো পরবর্তী খবরে। ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জ এলাকায় হাতির দৌড়, নজর রাখবো সেদিকে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেই দৌড়। ডুয়ার্সের হ্যামিলগঞ্জ বাসরা নদী এলাকায় হাতির দৌড়। বক্সা জঙ্গল থেকে এলাকায় চলে আসে হাতিটি। হাতির তাণ্ডবে আতঙ্কে স্থানীয়রা। ডুয়ার্সের হ্যামিলগঞ্জ বাসরা নদী এলাকায় হাতির দৌড়। হঠাৎই এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বক্সা জঙ্গল থেকে আচমকাই এলাকায় চলে আসে হাতিটি, এমনটাই জানা যাচ্ছে। হাতির এই আচমকা তাণ্ডবে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? দেখো সোনালী, সাত সকালে ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জ বর্ষা নদী এলাকায় দাপিয়ে বেড়ালো বুনো হাতি। এই ঘটনায় কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এলাকার বাসিন্দারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। সকাল থেকে কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি বাসা নদী এলাকা থেকে প্রবেশ করে তারপরে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। এরপর হাতিটি গোদামদাবি এলাকাতেও প্রবেশ করে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। তারা কিন্তু হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। বাসিন্দাদের যে বক্তব্য, যে প্রায় প্রতিনিয়ত এই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এই হাতি কিন্তু গোদামডাবরি, বাসরা নদী, পূর্ব সাতালি এলাকা, এইসব এলাকায় প্রবেশ করছে। রাত হতেই কিন্তু হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে বাসিন্দাদের ঘর ফসল নষ্ট করছে। এতে খুবই আতঙ্কিত রয়েছে বাসিন্দারা জানাচ্ছেন এই নিয়ে কিন্তু বন দপ্তরের তরফে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে না। হাতি কিন্তু লাগাতারই কিন্তু গ্রামে প্রবেশ করছে, এতে তারা খুবই আতঙ্কিত। অজয়, এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? যেটা আমরা বন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা জানিয়েছেন যে হাতি আসলে কিন্তু তাদের টিম বিভিন্ন এলাকায় মুভমেন্ট করে আর হাতিটিকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা চালায়। এই আজকে যখন সকালবেলা হাতি বের হয়েছিল, বন দপ্তরের টিম এলাকায় গিয়েছিল, তারপর তারা হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছিল। ধন্যবাদ তোমাকে অজয়।